একটা দল যখন হারতে বসেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় তখনই জন্ম নেয় ইতিহাস। জাপানের বিপক্ষ ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে ছিল ব্রাজিল। অনেকেই ভেবেছিলেন হয়তো এবার বিদায়, কিন্তু যোগ করার সময়ের ৬ষ্ঠ মিনিটে এমন এক গোল এলো যা পুরো স্টেডিয়ামকে আনন্দ ভাসিয়ে দিল। শুরু থেকে জাপান ছিল দারুণ সংগঠিত। তাদের প্রেসিং, দ্রুত পাস আর পাল্টা আক্রমণে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। ব্রাজিলের রক্ষণে কিছুটা অস্বস্তিতার দেখা দেয় এবং আক্রমণেও কাঙ্ক্ষিত ধার ছিল না। দ্বিতীয় অর্ধের চিত্র পুরো বদলে গেল কার্লো অ্যানচেলোত্তির দল। মাঝমাঠে নিয়ন্ত্রণ বাড়ানো হয়, ফুল ব্যাকের আরও ওপরে খেলানো হয় এবং আক্রমণের গতিও বাড়ে। এর ফল আসে ৫৬ মিনিটে। কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ক্যাসেমেরো। এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ব্রাজিলের হাতে। একের পর এক আক্রমণ হলেও জাপানের গোলরক্ষক ও ডিফেন্ড দুর্দান্তভাবে প্রতিরোধ করে গড়ে তুলেছিলেন। যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্র হবে, তখনই যোগ করার সময়ের ৬ষ্ঠ মিনিটে এসে সেই জাদুকরী মুহূর্ত। ব্রুনো গিমারাইজের নিখুঁত পাস থেকে মার্টিনেল্লি কোনি শটে বল জালে পাঠিয়ে দেন। অন্যদিকে জাপানও অসাধারণ লড়াই করেছে। প্রায় পুরো ম্যাচ জুড়ে তারা শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেছে, কিন্তু শেষ কয়েক মিনিটের মনোযোগের ঘাটতিও তাদের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে। এই ম্যাচ থেকে ব্রাজিলের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তাদের মানসিক দৃঢ়তা। পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বড় দলের অন্যতম বৈশিষ্ট্য, আর সেটাই আবারও প্রমাণ করলো সেলেসাওরা। তবে রক্ষণভাগের ভুল এবং প্রথমার্ধের ধীর গতির খেলা নিয়ে অ্যানচেলোত্তিকে অবশ্যই ভাবতে হবে, কারণ শেষ ১৬তে প্রতিপক্ষ আরও কঠিন হবে। আপনার কি মনে হয় ব্রাজিল কি এবার শিরোপা অন্যতম দাবিদার, নাকি এই ম্যাচে পাওয়া দুর্বলতাগুলো পরের রাউন্ডে তাদের বিপদে ফেলতে পারে? আপনার মতামত কমেন্টে জানতে ভুলবেন না।